হরিণা আছে, আছে, সব আছে, সব সত্যি। এপিক বাউন্স নিয়ে এসছে মিস্ট্রি ম্যানিয়া সিরিজ, যেখানে আমরা তুলে ধরছি বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্প। আমাদের আজকের নিবেদন বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক পরশুরাম ও রাজশেখর বসুর লেখা মহেশের মহাযাত্রা। মূল চরিত্রে কেদার চাটুর্যে, নগেন এবং বিনোদ বাবু, হরিনাথ কুণ্ডু, দীনবন্ধু বাচস্পতি, প্রিন্সিপাল মহাশয়, কলেজের ছাত্রছাত্রী, আসল ভূত, ডাক্তার, ত্রিলোচন পাঁকড়াশি, 4 জন শববাহক এবং মহেশ মিত্তির। গল্প পাঠে দীপ্ত নির্গুহ, সমীক কর চৌধুরী, সংযুক্তা মৈত্র, সপ্তর্ষি দাশগুপ্ত, সৌম্যদীপ মৈত্র এবং বিশেষ অতিথি সাগর ব্যানার্জি। কেদার চাটুর্যে মহাশয় বললেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যা শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরেকটু শিখবে তখন বুঝবে ভূত আছে, ভীমদৈত্যী এরাও আছে, কন্দকাটা এরাও আছে। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলছিল। তাহার শালা নগেন বলিল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদবাবু বললেন, যখন প্রত্যক্ষ দেখবো তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। চাটুর্যে বললেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? বলি তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ? ম্যাকডোনাল্ড, চার্চিল, বর্ডউইলকে দেখেছ? তবে তাদের কথা নিয়ে তো মাতামাতি করো কেন হে? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্যে মশাই। আপ্তবাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি যার তার কর্ম? শ্রীকৃষ্ণ তাদের ভক্তদের কখনো কখনো বলেন, দিব্যং দদামি তে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবেই সব দেখা যায়, বুঝেছ? নগেন জিজ্ঞাসা করল, আপনি দেখতে পেয়েছেন চাটুর্য মশাই? জ্যাঠামি করিস নে। এই কলকাতা শহরের রাস্তায় যারা চলাফেরা করে, কেউ দোকানি, কেউ কেরানি, কেউ মজুর, কেউ বা আর কিছু, তোমরা বুঝি মনে করো তারা সকলেই মানুষ? তা মোটেই না। তাদের মধ্যে সর্বদাই 2-10টা ভূত পাওয়া যায়, কিন্তু চিনতে পারা দুষ্কর। এরকমই একটা ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। তা কে তিনি? জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামা শালা। এককালে তো তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বলিলেন, কি হয়েছিল বলুন না চাটুর্য মশাই। চাটুর্যে মহাশয় হুকাটি হাতে তুলে বলতে আরম্ভ করলেন, 30-40 বছর আগেকার কথা। মহেশ মিত্রের তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজের প্রফেসরি করতেন। অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচন্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যাখাদ্যের বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে হিঁদুর উন্নতির আশা নেই। ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারে। মহেশের চাল চলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন, তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যে কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন, ভূত মানতে। তাছাড়া মহেশ বাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখে। আর হরিনাথ ছিলেন আমোদে লোক,
কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি। দুই একটা পাশ করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয় আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করত বউ ভালোবাসে কি বাসে না। যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না, অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিল। গল্পের আরম্ভ জানিয়েই হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূতে আর ভগবানে হাজির করত। কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এদিনও তাই হয়েছে। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মহাশয় দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশ বাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশ বাবু বললেন, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। যায় কি? তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেওয়ার জন্য বললেন, আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে 250, তাতে ইহকালের কটা শখই বা মিটবে। তাই তো পরলোকের আশায় বসে আছি, আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু পূর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গে তুমি জানোই বা কি? হ্যাঁ, সমস্তই জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলকুল বইছে, আর তার ধারে ধারে পারিজাতের ঝোপ। সবুজ মাঠের মাঝখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকম ফলে আছে। ছেড়ো আর খাও। জনকটক ছোকরা দেবদূত গোলাপি উড়নি গায়ে দিয়ে সুরার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হেতা কুঞ্জ বনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ করো, কেউ কিছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো। আর কালো হাতি চাও তো নারদমুনি রাস্তায় যাও। মহেশ বাবু বললেন, সমস্তই গাঁজা। পরলোক, আত্মা, ভূত, ভগবান কিছুই নেই। ক্ষমতা থেকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সান্ডেল রফা করে বললেন, ভোটের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মা আর ভগবান বাদ দিলে চলে না। মহেশ মিত্তির বললেন, কেউই নেই, আমি 10 মিনিটে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও। তারপর মহেশবাবু ফুল স্ট্যাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য? বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতির সুরের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন। ঈশ্বর ইজ ইকুয়াল টু 0, আত্মা ইজ ইকুয়াল টু ভূত ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 0। বাচস্পতি বললেন, বৌদ্ধ উন্মাদ। মহেশবাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মশাই যদি ভগবান দেখানোর ভান নেন, আমি মহেশকে ভূত দেখাতে পারি। বাচস্পতি বললেন, আমার বয়েই গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে
আর সমস্তটাই মেনে নিতে রাজি আছি। এই কথা? আচ্ছা, আসছে হপ্তায় শিব চতুর্দশী পড়েছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো। পিষ্টা পিষ্টি ভূত দেখিয়ে দেব। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তা আমাকে দুষতে পারবে না। আর যদি দেখাতে না পারো? আমার কান কেটে দিও। আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটবো। প্রিন্সিপাল যদু স্যান্ডেল বললেন। কাটাকাটির দরকার কি? সত্যের নির্ণয় হলেই তো হলো। শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেল। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছল। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল। এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্রের অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কইছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায় কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া। কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন। কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র। না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করে। এইসব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ, যেন কোনো অশরীরে বিড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরে মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পেছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথ বাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম। মহেশ, দেখছো কি? তুমিও বলো না। আরেকটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসিয়েন্স বাধা দিয়ে বললেন, একটু সবুর করো। যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করো। এরা একটা পাকুড় গাছের নিচে ছিলেন। হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বললে, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন, আগে হ্যাঁ মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়াড়ালো। হঠাৎ তার কেমন যেন একটা খেয়াল হল। ধাঁ করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিলে, সেকেন্ড ইয়ার স্যার। রোল নম্বর কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, বলি স্যার। হরিনাথের মুখে রাম রাম ভিন্ন কথা নেই। পিছনের 2 ভূত অদৃশ্য হয়ে গেল। কাকুর গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মারল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে বললেন, এই জোচ্চোর। হরিনাথও পাল্টা কিল মেরে বললেন, নিজের নিজের পিঠে হাত বুলতে বুলতে 2 বন্ধু বাড়ি মুখ হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললে, আজি রজনীতে হয়নি সময়। Don't forget to like, share and subscribe to our channel Epic Bongs.